আসসালামু আলাইকুম গাইজ, নতুন দিনের নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা হচ্ছে জগা খিচুড়ি ব্লগ। কয়েকদিনের ভিডিও জমায় রাখছি, কারণ হচ্ছে ননদ হসপিটালে অ্যাডমিট ছিল। একদমই সময় করতে পারি নাই, ভিডিও এডিটিং করতে পারি নাই, তো সব জগা। তো যেটা বলতে নিয়েছিলাম যে আজকের ব্লগ হচ্ছে 3-4 দিনের একটা ব্লগ। তো চলেন ভিডিওটা শুরু করি। বৃহস্পতিবার সকালে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে সারা পিৎজাতে বসছিলাম। এখানে নাস্তার ব্যবস্থা করা আছে, যেহেতু এটা প্রাণের একটা রেস্টুরেন্ট। তো এখানে আমরা দুই বান্ধবী মিলে অর্ডার করেছিলাম পরোটা, চিকেন আর চা। ওরা বাই চান্স চাটা দেয় নাই, কারণ হচ্ছে ওদের নাকি চায়ের মিল্কটা ফেটে গেছিলো। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি বাসায় চলে আসলাম বাচ্চাকে নিয়ে। বাসায় এসে ওই দিন রান্না করেছিলাম পাঙ্গাস মাছ ভুনা, আর করেছিলাম চিচিঙ্গা, লাউ এগুলা দিয়ে ভাজি। আর গতকালকের একটু মাছ ভুনার তরকারিও ছিল। আর পাঙ্গাস মাছ ভুনা এভাবে করলে কিন্তু খুব মজা হয়। আমি প্রথমে পাঙ্গাস মাছটাকে হচ্ছে আমি কি করি, আমি হচ্ছে বেশিরভাগই পাঙ্গাস মাছকে হচ্ছে কাঁচা রান্না করি। কাঁচা রান্না বলতে একসাথে মাখায় তারপরে রান্না করি। আর আজকে করেছিলাম ভুনাটা একটু হালকা ভেজে তারপরে করেছিলাম, ওইভাবেও মজা হয়। আর বাসায় এসে দেখি কাঁচামরিচ নাই। সারা দুনিয়া ঘুরে আসলাম আর বাসায় এসে দেখি কাঁচামরিচ নাই, আর এটা মাথায়ও ছিল না। তারপরে শুকনা মরিচ দিয়ে রান্না করেছি আর ঝাল ঝাল করে ভুনা করেছিলাম। এত মজা হয়েছিল ওই দিন পাঙ্গাস মাছটা যে বলার বাইরে। আর আপনাদের সাথে তো আমি প্রায়ই আমার রেসিপিগুলো শেয়ার করি। আমার রেসিপিগুলো আপনারা পছন্দ করেন, আমার কাছে এটা খুব ভালো লাগে। আর এই যে দেখেন চিচিঙ্গা আলু দিয়ে, একটু ছোট চিংড়ি দিয়ে। আমি সবসময় ছোট চিংড়ি আমার স্টকে রাখি, যখনই বাজার করতে যাই আমি ছোট চিংড়িটা নিয়ে আসি। যখনই পেঁপে ভাজি, লাউ ভাজি, চিচিঙ্গা ভাজি বা পটল দিয়ে ভাজি বা যে কোনো ধরনের শাক ভাজি করি, আমার কাছে মনে হয় যে একটু ছোট চিংড়ি দিলে খুব ভালো লাগবে। আর পাঙ্গাস মাছটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে আসছে। আর আমি স্কুল থেকে এসে অনেক তাড়াহুড়া করে রান্না করি, কারণ স্কুল থেকে আসার পরে আমার হাজব্যান্ডকে খাবার দিতে হয় অফিসের জন্য। তো ওর খাবারটা আমার 12:30টার আগেই প্রিপেয়ার করতে হয়। তো আমি আমার হেল্পিং হ্যান্ড আপাকে আগে আসলেই উনি হচ্ছে কাটাকুটিতে লাগাই দিই। উনি আমাকে সব ধরনের সবজি, পেঁয়াজ টেয়াজ হাবি জাবি কুটে দেয়। তো আমি রান্না শেষ করে সন্ধ্যার পরে চলে গিয়েছিলাম ননদের বাসায়। ননদ আজকে হসপিটালে যাবে, তো ও সব ব্যাগ ট্যাগ রেডি করে রাখছিল। আর আমি হচ্ছে এসে একটু রিল্যাক্স করছিলাম, ওদেরকেও হেল্প করেছি আলহামদুলিল্লাহ। তো এখানে একটু বসে আপনাদের জন্য একটু ভিডিও নিচ্ছিলাম। আর একবারে রেডি হয়ে আসছিলাম, যেহেতু আমি জানতাম যে আজকে ওরা রাতে যে ভর্তি হবে। তো ওদেরকে ওই রাতে ভর্তি টর্তি করে দিয়ে এটা হচ্ছে তারপরের দিনের ব্লগ। আমি স্কুল থেকে এসে বাচ্চাকে খাইয়ে দেয় তারপর আবার রান্না করা শুরু করেছি। আর আজকে ছোট চিংড়ি দিয়ে লতি দিয়ে রান্না করব। আর লাল চালের ভাত বসাই দিছি অন্য চুলায়। আমি লতি দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করি, এটা সবাই বলে অনেক মজা হয়। তো আমার কাছেও কিন্তু এটা খুব মজা লাগে। আর আমার লতিটা কিন্তু প্রায় শেষের দিকে। আর আরেক চুলায় করেছিলাম পেঁপে আলু ভাজি, এটাও মজা হয়েছিল, বেশ বেশ মজা হয়েছিল। আর লতি চিংড়িটা কিন্তু আমি প্রথমে চিংড়িটা একদম ভালো মতো কষায় হলুদ মরিচ দিয়ে তারপরে হচ্ছে লতিটা দিয়ে দিই। আর লতিটার মধ্যে ওই রকমভাবে পানি দিই না, মাঝে মধ্যে ভেজেও দিই। আসলে এটা আমার মুডের উপরে ডিপেন্ড করে কখন আমি কিভাবে রান্না করব। মানে আমার হয় কি, রান্না করতে সময় মুড ভ্যারি করে যে আমি এখন আজকে এটা রান্না করতেছি, আজকে ওইটা রান্না করতেছি, কিভাবে রান্না করব ওইটা রান্নার মানে রান্নাঘরে ঢুকলেই আমার মুড চেঞ্জ হয়ে যায় এরকম আর কি। আর আমি সব রান্নায় চেষ্টা করি যে খুব সুন্দর, খুব ভালো মতো রান্না করতে। তো আলহামদুলিল্লাহ ওই দিন লতিটাও রান্না করেছিলাম, বেশ মজা হয়েছিলাম। লতিটার পানি টেনে একদম পাতুরি পাতুরি হয়ে গেছে। আর এভাবে লতি রান্না করলে বেশ মজা হয়। তারপরে গিয়েছিলাম ননদের হসপিটালে, ওইখানে এই যে খাবার টাবার গুছায় নিয়ে ব্যাগ ট্যাগে। তো এর আগে না আমার কোনো ভিডিও করা হয় না, এত তাড়াহুড়ার মধ্যে থাকতে হয় যে কি বলবো। তারপরে ওই দিনের শেষ করে চলে আসছিলাম বাজারে, কারণ আমার বাজার শেষ হয়ে গেছিলো। আর এখানে ইলিশ মাছ কিনতে দাঁড়াইছিলাম, লোকটা আমাকে ইলিশ মাছ কিনতে দিয়ে টাকা ভাঙতি করতে যে কোথায় চলে গেছে আল্লাহ জানে। তারপর ওখানে শেষ করে আসছে হচ্ছে মাছ কাটানোর জন্য। আর রুই মাছ নিয়েছিলাম আর ইলিশ মাছ নিয়েছিলাম। তো রুই মাছটা আমি পুরা ফুল কেটে নিয়ে আসছি। আর ইলিশ মাছটা আমি কি করি, সবসময় আঁশটা ফেলে আনি, আর আমি নিজের হাতে ইলিশ মাছটা ছুরি দিয়ে কাটি। তো আমার কাছে ওইটা অনেক স্যাটিসফাইডিং
স্যাটিসফাইং মনে হয়। আমি আসলে ইদানিং অনেক ভুল করছি প্রোনাউন্সিয়েশন, আমি জানি না কেন এমন হচ্ছে। আর শুক্রবারে করেছিলাম গরু মাংস ভুনা আর করেছিলাম লাল চালের ভাত, কারণ আমার হাজব্যান্ড একটু ডায়েট করে, আমিও ডায়েট করি, আর এগুলাই মানে এমনিই চলতেছে আমাদের লাইফ। আর হচ্ছে ছেলের জন্য করেছিলাম লাউ দিয়ে আলু দিয়ে মুরগি দিয়ে। আর এখানে ননদের জন্য আবার আলাদা করে রান্না করেছিলাম লাউ মুরগি, আবার ভাজিও করেছিলাম পেঁপে দিয়ে ডিম দিয়ে ভাজি। মানে রান্না করতে গেলে খালি রান্নাই করতে ইচ্ছা করে এমন আর কি। আর প্রত্যেকটা ভিডিও না নেওয়া হয় না রান্নার। তো এখানে লতি চিংড়িটা করেছিলাম, আপনাদেরকে তো আগে ভিডিওতে দেখাইলাম। তো এখানে আবার খাবার গুছায় আমি চলে যাচ্ছি হসপিটালে। মানে আমার এই কাজ লাস্ট 5 দিন ধরে হয়েছে যে আমি আসতেছি, রান্না করতেছি, খাবার গুছাইতেছি, আবার হসপিটালে যাচ্ছি, আবার সবার জন্য আমরা গল্প করবো, চা খাবো। তো এখানে চাও বানাই রেডি করে নিয়েছিলাম, কারণ হসপিটালে গেলে সবাই গল্প গুজব করা হয়, তো চাটা খাইলে খুব ভালো লাগে। আর আমি আমার চা ছাড়া আমার কাছে অন্য কারো চা ওইরকম ভালো লাগে না। আর বাইরের তো পানিতে কি না কি থাকে, তো এই জন্য তো খাই না চা। তো এখানে হচ্ছে আমি আর আমার ছেলে একটা বেডে বসে একটু আনন্দ মজা করতেছিলাম। আনন্দ মজা কি, মানে আমরা কথা বলতেছিলাম আর আমার ছেলে দুষ্টামি করতেছিল। তো আমার আজকের ব্লগ ভিডিও আমি এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আমার ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।